হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই বললেই চলে। কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, ওর জন্য লাইভেও আসতে পারছি না। আজকে অনেক দিন হয়ে গেছে আমার লাইভে আসা হচ্ছে না। কাজের থেকে আসার পর শরীরটা এতটাই টায়ার্ড লাগে যে আমি লাইভে আসার মতো কোনো আমার এসে শুলে আর ইচ্ছে করে না যে উঠি বা লাইভ করি আমি। তার উপর থেকে আমার হাতে হচ্ছে কি একটা আঁচিল হয়েছিল, তোমরা দেখেছিলে। তারপর ওটার জন্য আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পর ওষুধ দিয়েছে। ওষুধটা হচ্ছে পুরো অ্যাসিডের বলেই দিয়েছে এটা একটা অ্যাসিডের মতো, অ্যাসিডই বলতে পারো। তো তুমি খুব সাবধানে লাগাবে। আর আমাকে বলে দিয়েছিল কীভাবে লাগাতে, আর আমি ওইভাবে লাগিয়েছি, ঠিক আছে। তো তারপর না একদিন ওষুধটা পড়ছিল না, এসের থেকে ড্রপ থেকে ওষুধটা পড়ছিল না, একদমই ছোট্ট একটা, আর একটুখানি দিয়েছিল ওষুধ, খুব একটা বেশি দেয় না। তো ড্রপ থেকে পড়ছে না, আমি একদম টিপে তারপর এটা দিয়েছি। দেওয়ার পর সাইডগুলো আমার পুরো পুড়ে গেছে আর কি, অ্যাসিড দিয়ে পুরো হাতটা এদিকে সাইডে পুরো পুড়ে গেছে, এই হাতটাও পুড়ে গেছে, এই হাতটাও তোমাদেরকে দেখায়। এটাও অবস্থা, এই যে দেখো এদিকে যেদিকে অ্যাসিডটা পড়েছে না ওইদিকে আমার হাত পুরো পুড়ে গেছে। যেটাও যেখানে আঁচিলটা হয়েছে সেখানে দিলে ঠিক ছিল, আর আমি দিয়েছি এরকম করে ড্রপ করে দিয়েছি, আর আশেপাশে লেগে গেছে, দিক দিয়ে পড়ে গেছে। তো এরকম করে হাতটা আমার এরকম হয়ে গেছে, দিকে পুড়ে গেছে। সবাই তো দেখে, কাজের ওখানে সবাই দেখে বলছে তুমি কেমন করে লাগিয়েছো, কেমন লাগছে দেখতে। আমার নিজেরই হাতটা দেখতে এখন তো তা অনেকটা শুকিয়েছে। আমি একটা মলম লাগাচ্ছি, মলম দিয়েছিল একটা, বলেছিল যে মলমটা পরে লাগিও। তো মলমটা এখন দিচ্ছি, তো এখন অনেকটা শুকিয়েছে। আজকে থেকে 2 দিন আগে এটা দেখলে পুরো ভয় লাগছিল, আমার নিজেরই দেখে ভয় লাগছিল। অ্যাসিডের পোড়া তো বুঝতেই পারছো যে কেমন হতে পারে, কেমন বিভৎস দেখতে লাগে অ্যাসিডের পোড়া। তো এগুলো করেছি, নিজের হাত নিজে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছি, কি করব। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। মনটাই ভালো না, কি আর বলবো বলো। তো খারাপ লাগে না মাঝে মধ্যে, সত্যি কথা বলতে। মাঝে মধ্যে এতটাই খারাপ লাগে, নিজেকে এতটাই একা লাগে, এতটাই খারাপ লাগে। কখনো কখনো মনে হয় যে অনেক দূরে কোথাও চলে যায়, যেখানে কেউ থাকবে না, আমি একাই থাকবো। এমন লাগে, এত খারাপ লাগে। আজকেও এত মনটা প্রচণ্ড খারাপ। কাজের থেকে আসছে, আমি এক্ষুনি জাস্ট আসলাম কাজের থেকে এসে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। অনেকদিন ধরে ভিডিও সেরকমভাবে দেওয়া হচ্ছে না, তারপরে লাইভেও আসছি না, তোমাদের সাথে গল্পও হচ্ছে না। তো এই কারণে ভিডিওটা দেওয়া। আর কি বলবো তোমাদেরকে, আমার মনটা আজকে এত খারাপ না, এত খারাপ, একদম ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। কেমন যে লাগছে, মনে হচ্ছে হয়তোবা বেশি দিন কাজও করতে পারবো না। মনে হচ্ছে এবার কাজ ছেড়ে দিই, বেশি দিন আর কাজ করার আর এনার্জিও নেই। মনে হচ্ছে এবার কাজটা ছেড়ে দিয়ে কিছু একটা করে নিই। কখনো মনে হয় মরে চাই, এত খারাপ লাগে না। হেসে কথাটা বলছি, কিন্তু অনেক কষ্টে মরে গেলে মনে শান্তি পেতাম, এত কষ্টর থেকে। একটা মেয়ে এই বয়সে কাজ বাজ এটা সেটা, এত চাপ, এত টেনশন মাথার মধ্যে, আর ভালো লাগে না, সত্যি বলছি। মনে হচ্ছে যে কী যে করি। তারপরে মনটা আজকে আরও বেশি খারাপ। সকালই আমার পিসেমশাই মারা গেছে, সকালই খবর পেলাম পিসেমশাই মারা গেছে। তো তার জন্য মনটা ভীষণ খারাপ। সব মিলিয়ে আজকের দিনটা আমার এত বাজে গেছে। আজকে হচ্ছে আজকে বুধবার, তো আজকের দিনটা আমার খুব বাজে গেছে, খুব টিপটা পড়ে গেছে কপাল থেকে। আজকের দিনটা খুব বাজে গেছে। এখন দেখি কি করি, ভালো তো লাগছে না একদমই। শুয়ে থাকবো কতক্ষণ, খেতে হচ্ছে, এদিকে খিদে পেয়েছে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। তো তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। আর কেউ যদি মন ভালো হওয়ার টিপস কিছু জানো তো প্লিজ আমাকে একটু বলো। আমার প্রচণ্ড মন খারাপ, একদম ভালো লাগছে না, একদম মনে হচ্ছে কান্না করি। আমি তো কতক্ষণ কান্নাও করছি, কাজের ওখানে গিয়ে ট্রায়াল রুমে বসে বসে কতক্ষণ কান্না করছি, একদম ভালো লাগছিল না, কতক্ষণ বসে বসে কান্না করলাম। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও। ভালো ভিডিও তো না, ভালো লাগার মতো কিছুই নেই, কি বলবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট। ভিডিওটা আমি এখনই পোস্ট করবো।